আপনারা দেখছেন এনবিটিভি। আর এই মুহূর্তে আমরা আমাদের মাঝে পেয়েছি ইমতিয়াজ আহমেদ মোল্লা, যিনি পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের কাছে প্রাচীন চিকিৎসা অর্থাৎ হিজামা, এই হিজামাকে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছেন এবং একজন প্রশিক্ষণ হিসেবে কাজ করে যাচ্ছেন। আমরা আমাদের মাঝে পেয়েছি ইমতিয়াজ আহমেদ মোল্লাকে। আসসালামু আলাইকুম। আপনার কাছে প্রথমেই জানতে চাইবো হিজামা, এই হিজামাটা কি? হিজামা এক কথায় বলতে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যেমন নামাজ আমাদের কাছে উপহার স্বরূপ নিয়ে এসেছিলেন, সঙ্গে ফারিস্তারা বারে বারে ওনাকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি হিজামা করবেন এবং আপনার সাথীদের করতে বলবেন। এটা আমাদের কাছে অজানা ছিল, কিন্তু এর বহু সহিহ হাদিস আছে। আর একদম কথা বাংলায় বললে, গাড়ি চালালে গাড়ির যেমন সার্ভিসিং করা লাগে না, তাহলে গাড়ি দীর্ঘ জীবন প্রাপ্ত হয়, চালানো সহজ হয়, মাইলেজ ভালো পাওয়া যায়। এরকম শরীরকে পরিচ্ছন্ন করার সেরা উপায় হচ্ছে হিজামা। রক্তের মধ্যে যে নোংরা পদার্থ, চর্বি, কেমিক্যাল, হাজার রকমের অ্যাসিড জমা হয়, সেগুলোকে যদি আপনি চুষে বেলে ফেলে দিতে পারেন তাহলে আপনি সুস্থ থাকবেন। সেই প্রক্রিয়ার নাম হচ্ছে হিজামা। কোন কোন রোগ হিজামার মধ্যে সুস্থ হয়? এক কথায় সমস্ত রোগ হিজামার দ্বারা সুস্থ হয়। যা কিছু আপনি ঔষধ দ্বারা চিকিৎসা করতে পারেন, সে হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক বা আয়ুর্বেদিকের যা ট্রিটমেন্ট আছে, টোটালটা হিজামা চিকিৎসার যোগ্য। এমনকি সমস্ত ওষুধ যখন ব্যর্থ হয়, কোনো আর কাজ করতে পারে না, মানুষ অসহায় হয়ে যায়, তখনও হিজামা কাজ করে। এইটা হচ্ছে হিজামার বিশেষত্ব। কোনো রোগ ছাড়াই কি মানুষ হিজামা করাতে পারে? অবশ্যই। আমি প্রথমেই বললাম না, গাড়ি যেমন সার্ভিসিং করলে দীর্ঘ জীবন প্রাপ্ত হয় বা চালিয়ে সুবিধা হয়, এরকম হিজামা যদি আপনি করান রেগুলার বেসিসে, তাহলে বড় কোনো রোগ আপনার ধারে কাছে আসবে না। আপনার ফিটনেস লেভেল, কর্মক্ষমতা অনেক অনেক গুণ বেড়ে যাবে। এই হিজামা তো এখানে মানুষ জানতো না, বা হিজামা সম্পর্কে মানুষের কোনো আইডিয়া ছিল না। এই প্রাচীন চিকিৎসা, এই হিজামা হঠাৎ মানুষ শুনে আতঙ্কিত, বুঝতেই পারছে না। আপনি এই হিজামা শিক্ষক হিসাবে কাজ করছেন, আপনি কোথা থেকে শিখেছেন? দেখুন, আমি হায়দ্রাবাদ থেকে ট্রেনিং নিয়েছি। আমি বিভিন্ন নেট ঘেটে যখন এটা জানতে পারলাম, তো আমি প্রথমে হিজামা নিজের উপরে করানোর পর অভূতপূর্ব রেজাল্ট পেলাম এবং আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে করিয়ে দেখলাম এ তো একটা ম্যাজিক, অসম্ভব একটা আবিষ্কার। এত বড় জিনিস আমার অজানা ছিল। তখন আমি হায়দ্রাবাদ থেকে গিয়ে এটা ট্রেনিং নিলাম এবং এর উপরে আরো বিস্তারিত পড়াশোনা শুরু করলাম। কিন্তু যখন বুঝলাম এ তো একটা যুগান্তকারী আবিষ্কার, সারা ওষুধ, সারা বিজ্ঞান যেখানে ফেল হয়ে যাচ্ছে, হিজামা সেখানে কাজ করছে। অতএব এইটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সমাজের সঙ্গে জড়িত ছিলাম, চেষ্টা করেছি কিছু করার, কিন্তু মনে হলো এইটা যদি করতে পারি এটা মস্ত বড় কাজ হবে। অ্যাটলিস্ট পশ্চিমবাংলার 10 কোটি মানুষের কাছে যদি হিজামা পৌঁছে দেওয়া যায়, এর থেকে বড় কাজ হবে না। মানে সরকার যেখানে ব্যর্থ মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে, যদি মানুষ হিজামাটা পেয়ে যায় না, এটা গ্রামে গঞ্জে করা সম্ভব, তাহলে দেখবেন এই হাসপাতালে বিশাল বোঝা লাইন, এইটা থেকে কিন্তু মানুষ মুক্ত হয়ে যাবে, রোগ মুক্ত জীবন পাবে, ওষুধ মুক্ত জীবন পাবে। আপনি হিজামা প্রশিক্ষণ নিলেন এবং আপনি ট্রিটমেন্ট করে সুস্থ হলেন, তা আপনি হঠাৎ করে এই যে প্রশিক্ষণ দিচ্ছেন, মানুষকে শেখাচ্ছেন, কেন এই উদ্যোগ আপনার মধ্যে আসলো কেন? দেখুন, আমার তো সবসময় চিন্তা সমাজ নিয়ে ছিল, খালি নিজের জন্য নয়। অতএব এইটা যখন করতে গিয়ে দেখলাম মানুষ ব্যাপকভাবে নিচ্ছে, চাহিদা বাড়ছে। আমি পশ্চিমবাংলায় আমার প্রায় 10খানা ব্রাঞ্চ আছে বিভিন্ন জেলাতে, এবং সেই জায়গায় ভিড় উপচে পড়ছে। যখন এইটা আমি বুঝেছি যে আগামী দিনে এর ব্যাপক চাহিদা হবে, আর এই প্রতিটা শহরে, প্রতিটা গ্রামে আমার পক্ষে যাওয়া সম্ভব না, তো বেটার হবে সমস্ত ছেলেদেরকে এবারে হিজামা নতুন প্রজন্মে শেখানো যাক। তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ উপকৃত হবে এবং এই ছেলেগুলো একটা সুস্থ সবল জীবন জীবিকাও এরা একটা সন্ধান পাবে। আপনি হিজামা প্রশিক্ষণ হিসাবে প্রশিক্ষণ দিচ্ছেন, তো আপনার ছাত্ররা যারা হিজামা শিখছে ইতিপূর্বে, তারা কতটা সফল হচ্ছে বলে আপনার মনে হয়? আমার অন্তত 25টা মতো ছাত্র কাজ করছে, তাদের মধ্যে 15 জন এক্সেলেন্টলি পারফর্ম করছে। তারা আমার সঙ্গে বিভিন্ন ক্যাম্পে ট্রিট করছে এবং তারা তাদের বাড়িতে, আত্মীয় স্বজন, এলাকায় ট্রিটমেন্ট অলরেডি চালু করেছে। তারাও এক্সেলেন্ট রেজাল্ট পাচ্ছে এবং তাতে আরো তাদের উৎসাহ বাড়ছে এবং আমারও উৎসাহ বাড়ছে যে একজনের এক্সপিরিয়েন্স না, যদি 20 জনের এক্সপিরিয়েন্স একই হয়, যে 80 থেকে 90% লোক সুরা পাচ্ছে এখানে, যেখানে অন্য চিকিৎসায় ব্যর্থ হয়েছে এখানে এসে সুফল পাচ্ছে, তাহলে আমাদের আশা আরো বাড়ছে এবং উৎসাহ আরো বাড়ছে। হিজামা নিয়ে আপনার আগামী দিনের পরিকল্পনা কি আছে, রাজ্যবাসীকে একটু বলবেন? আমার ইমিডিয়েট 1 বছরের মধ্যে অন্তত 1000 ছেলে মেয়েকে হিজামা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে তৈরি করে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা এবং গ্রামে তাদেরকে কাজে নামিয়ে দেওয়া, এটা উদ্দেশ্য। এবং এখনো পশ্চিমবাংলার 1% মানুষও হিজামা সম্বন্ধে জানে না। মানুষ প্রথমে জানবে, তারপর অভিজ্ঞতা করবে, তার বিশ্বাস জন্মাবে, তাদের দেখা দেখি আরো মানুষ আসবে। একটা সময় আসবে নারী পুরুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে হিজামাকে গ্রহণ করবে এবং সেই সময় এই পশ্চিমবাংলায় 10 কোটি মানুষকে পরিষেবা দিতে গেলে কম করে 1 লক্ষ হিজামা স্পেশালিস্ট লাগবে। হিজামা প্রশিক্ষণের জন্য অলরেডি আপনি ছাত্রদের নিচ্ছেন, ভর্তি করাচ্ছেন, চিকিৎসার জন্য তাদের প্রস্তুতি করছেন রাজ্যের মানুষের জন্য।
কিন্তু এই হিজামা প্রশিক্ষণ বেকারত্বের এই সমস্যা, তার মধ্যে আপনি কত করে কোর্স ফি নিচ্ছেন বা তারা কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে? দেখুন, খুব নমিনাল কোর্স ফি, মাত্র 10,000 টাকা। 3 মাসের ট্রেনিং। যদি কেউ 3 মাসে কমপ্লিট না করতে পারে তাহলে বাড়তি সময়ও দেব। যতক্ষণ না সে পুরোপুরি এটাকে কনফিডেন্টলি কাজটা করতে পারছে, আমি ততক্ষণ তাদের সার্টিফিকেট দেবো না। এরা প্রত্যেকে ওই 10,000 টাকা ফিজের মধ্যে ওরা আই কার্ড পাবে, ওরা সার্টিফিকেট পাবে এবং ব্যাকআপ সাপোর্ট আমার তারপরেও ওরা বরাবরই পাবে। কোথাও কোনো আটকে গেলে তারা পাবে এবং 3 মাসে আশা করি যারা মন দিয়ে কাজ করবে তারা সবাই ওয়েল ট্রেন্ড হয়ে যাবে এবং ফিল্ডে গিয়ে কাজ করতে পারবে। আপনি এদের হিজামা শেখাবেন, হিজামা শেখানোর পরে এরা একটা বেকার ছেলে আপনাকে 10,000 টাকা বলছেন কোর্স ফি 3 মাস শেখার পরে এরা কত টাকা মাসে ইনকাম করতে পারবে? দেখুন, আজকে একটা যদি আপনি সবজির ডালা নিয়ে বসেন, ফলের ব্যবসাও করেন আর যাই করেন, হকারি করেন না, 10,000 টাকায় নিচে কোনো পুঁজিতে কোনো কাজই করা সম্ভব না। এই 10,000 টাকায় এমন একটা হুনর শিখবে, পুরো বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে সে সম্মানের সঙ্গে লাইসেন্স হোল্ডার হিসাবে, প্রফেশনাল হিসাবে সে কাজ করবে। এবং আমি বলছি, যারা একটু মানুষের সঙ্গে যোগাযোগ রাখে, প্রতিটা ঘরের প্রতিটা লোকই হিজামার পেশেন্ট। হিজামা তার লাগবে, এমন কোনো পরিবার নেই যেখানে হিজামা পেশেন্ট নেই। একটু যদি সমাজে চলাফেরা করে আর যদি 2-10 জনের সে ট্রিটমেন্ট করে উপকারটা দেখিয়ে দিতে পারে না, তারপরে লোক অটোমেটিক সেইখানে আসবে। এবং আমার মনে হয় যে কোনো ছেলে মিনিমাম 20 থেকে 25,000 টাকা ইনকাম করবে এবং যারা একটু বেশি এফোর্ট দেবে, মানুষের সঙ্গে যোগাযোগ সামাজিকভাবে বেশি রাখবে, 50,000 থেকে 1 লক্ষ টাকাও যদি কেউ মাসে ইনকাম করে হিজামা করে, তার রেডিয়াসের মধ্যে তার এলাকায়, আমার এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। হিজামা শেখার পরে এই যে হিজামা মেডিসিনেও সাইড এফেক্ট আছে, বিভিন্ন অপারেশন করলে দেখা যায় সেটাও সাইড এফেক্ট দেখা যায় কম বেশি, কিন্তু হিজামায় কোনো সাইড এফেক্ট আছে কি? হিজামা যদি ট্রেনিং প্রাপ্ত প্রশিক্ষকের কাছে সঠিক জায়গা থেকে যদি শেখে এবং সঠিক নিয়ম মেনে যদি হিজামা করে, হিজামার ক্ষতিকারক দিক কিছু নেই, সাইড এফেক্ট কিছু নেই। তার কাটিং পারফেক্ট হতে হবে, হিউম্যান বডি সম্বন্ধে, অ্যানাটমি সম্বন্ধে নলেজ রাখতে হবে, প্রিকশনারি মেজার যেমন মিনিমাম মানে লো ব্লাড প্রেশার হলে তার জন্য কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, হিমোগ্লোবিন যদি কারো ডাউন থাকে তার জন্য কি করতে হবে, হার্টের পেশেন্টের জন্য কি করতে হবে, ব্রেনের পেশেন্টের জন্য কি করতে হবে। এর জন্য অনেকগুলো গাইডলাইন আছে, সেইগুলো মেনে এবং কিছু পয়েন্ট আছে যেগুলো হিজামা করা যাবে না। এই সমস্ত গাইডলাইন নিয়ে ট্রেনিং প্রাপ্ত লোক যদি হয় আর যদি কাটিং পারফেক্ট হয়, মানে স্কিনের টপ লেভেলে, উপরের লেভেলটায় স্কিনের মধ্যে শিরাপোষাটা থাকে না, নিচের লেভেলে শিরাপোষা থাকে, কেউ যদি বেশি করে কেটে দেয়, লম্বা করে কেটে দেয়, ভিতরের শিরাপোষাটা যদি কেটে যায় তাহলে তার সাইড এফেক্ট আসবে। কিন্তু যদি খুব ছোট্ট কাটিং, হালকা কাটিং হয়, পারফেক্ট এটা ট্রেনিং, মানে এমন নয় হালকা হয় না যে কাটিংই হলো না। এই পারফেক্ট ট্রেনিং এর প্র্যাকটিস অ্যান্ড ট্রেনিং এটা খুব মাস্ট। যদি কেউ এগুলো সব নর্মস গুলো মেনে চলে, এথিক্স গুলো মেনে চলে, আর সব থেকে বড় হাইজিন, যা কিছু ইনস্ট্রুমেন্ট, কাপ থেকে আরম্ভ করে ব্লেড থেকে যা কিছু ইউজ হবে সবগুলো ডিসপোজেবল, সেগুলো যাতে আর রিইউজ না হয়। পরিচ্ছন্নতা, যে ডিসপেন্সারি আছে রেগুলার বেসিসে এটা ক্লিন করা, ডেটল দিয়ে ওয়াশ করা, ওটাকে হাইজিন রাখতে পারে, তাহলে সাইড এফেক্ট বা বিপদের কোনো সম্ভাবনা নেই। এই ছাত্ররা যদি কোনো সমস্যায় পড়ে হিজামা শেখার পরে বা অনেক রকম ভাবে আইনি সমস্যায় পড়তে যদি হয়, সে বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আইনি সমস্যা কিছু নেই। আমরা ট্রেনিং দেওয়ার পর তাদের যে সার্টিফিকেট দিচ্ছি সেটা সরকার স্বীকৃত, এটা একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে। আইনি যেমন বিশ্বে এখন হিজামা সমাদৃত, যত স্পোর্টস পার্সোনালিটি আছে, যত সেলিব্রিটি লোক আছে, যারা হাই প্রোফাইল লোক আছে, তারা প্রত্যেকে এখন রেগুলারলি হিজামা করছে। অতএব হিজামা সমাদৃত এবং হিজামার সব থেকে মিনিমাম রিস্ক আছে এবং সব থেকে ভালো রেজাল্ট আছে। অতএব কোথাও কোনো সমস্যা নেই। আমি 3.5 বছর প্র্যাকটিস করছি, আমার হাতে কোনো রকম সেরকম কোনো কেস নেই। এবং আমরা যাদের ট্রেনিং দিচ্ছি আশা করি যা সাবধানতা অবলম্বন করছি, কেউ কোনো সমস্যায় পড়বে না এবং এর আইনি জটিলতাও কিছু নেই। অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের মাঝে পেয়েছিলাম এনবিটিভির পক্ষ থেকে ইমতিয়াজ আহমেদ মোল্লাকে ধন্যবাদ জানাই। তিনি আজকে আমাদের এনবিটিভি ক্যামেরায় জানালেন প্রাচীন চিকিৎসা হিজামা, সেই হিজামা প্রশিক্ষণ দেবেন, অলরেডি প্রশিক্ষণ দিচ্ছেন এবং যুব সমাজকে স্বনির্ভর করার লক্ষ্যে পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের সেবা দিতে উদ্যোগ নিয়েছেন ইমতিয়াজ আহমেদ মোল্লা। ধন্যবাদ। আমি সবাইকে বলবো এ বিষয়ে হিজামা নিয়ে চর্চা করতে, নিজের শরীরে হিজামা করান, হিজামা প্রশিক্ষণ নিন এবং মানুষকে সেবা দিন এবং সঙ্গে নিজের পায়ে দাঁড়ান। বেশি বেশি করে হিজামার প্রচার করুন, 10 কোটি মানুষকে রোগ এবং ওষুধ থেকে আমরা মুক্ত করতে পারি। আজকের দিনে এটা সত্যি খুব দরকার। আর এনবিটিভির সমস্ত দর্শককে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।